আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের স্পেশাল 6 নাম্বার ক্লাসে আছি। তো আমাদের 6 নাম্বার ক্লাসে আমরা গত ক্লাসে ওই যে আমাদের ওই P1 V1 T1 সংক্রান্ত যে অঙ্কটা ছিল তারই বাড়ি কাজের অংশটা দেখতেছি। তো আমরা গত ক্লাসে অবশ্য করছি এরকম একটা অঙ্ক। তো এখন বাড়ি কাজটা আমরা এখন করে বাকি অংশটা আমরা এখন দেখি পুরোপুরিভাবে। তো আমাদের এখানে দেওয়া আছে যশোর বোর্ড 22 সালে আসা প্রশ্ন। 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্র তলদেশে নিয়ে যাওয়ায় আয়তনটা অর্ধেক হয়ে যায়। তার মানে আমাদের এখানে একটা বেলুনকে আমি নিচে নিয়ে গেছি, আয়তন ছিল আগে ভি, নিচে হয়ে গেছে V/2। কথা বুঝছো? আগে ছিল আয়তনটা ভি, এটা উপরে হবে কি V1 হচ্ছে ভি আর V2 হচ্ছে কি V/2। তাই বলছে সমুদ্র পৃষ্ঠে চাপের মান হচ্ছে 10⁵ নিউটন, আর হ্যাঁ নিউটন মিটার স্কোয়ার, আর তাপমাত্রা 30°C। আর সমুদ্রের তলদেশে 15°C, এটা হচ্ছে পরবর্তী তাপমাত্রা। পানি ঘনত্ব দেওয়া আছে 1000, জি এর মান এত, আর এর মান এত, হাবিজাবে অনেক কিছু দেওয়া আছে। তো এখন আমাদের এই গণনাঙ্গে বলছে যে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব কি বিশ্লেষণ করো। দেখো আগে আমাদের গত যে ইয়াটা ছিল, অঙ্কটা ছিল এই টপিকে, সেখানেও কিন্তু এই কথাটাই বলছিল যে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায়। তো তাপমাত্রার পরিবর্তন বিবেচনা বা তাপমাত্রার কথাটা থাকলেই কিন্তু আমাদের কয় নং সূত্র ইউজ করতে হবে অঙ্ক করার জন্য? 3 নং। এই যে P1V1/T1 = P2V2/T2। আমি বলেছিলাম না গত ক্লাসে যে তাপমাত্রার কোনো কথা উল্লেখ করা থাকলে আমাদের 3 নং সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, P1V1/T1 P2V2/T2। মনে পড়ে? কথা কও। তো আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা সলভ করব। তো এখানে দেখি কি কি মান দেওয়া আছে। P1 এর কি মান দেওয়া আছে? আমাদের সমুদ্র পৃষ্ঠের চাপের মান দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে 10⁵। এরপরে P2 দেওয়া আছে, P2 কিন্তু আমাদের দেওয়া নাই, এটা আমরা সূত্র জানি। সূত্র কি ছিল P2 সূত্র? এই যে P2 = P1 H গুড। এটা আমাদের শেষ, P1 P2 শেষ। এবার T1 T2 দেখি। এখন T1 কত হবে, T2 কত হবে বলো তো? বললাম T1 কত হবে আর T2 কত হবে? T1 আর T2 কত হবে এটা আমাকে জানো। প্রাথমিক তাপমাত্রা T1 এর মান কত আর পরবর্তী তাপমাত্রা T2 এর মানটা কত? উদ্দীপকে দেওয়া আছে, দেখে দেখে বলতে হবে। T1 35°C আর T2 হচ্ছে 25°C। আল্লাহ, তুমি এগুলো কই পাইলা? 35-25 তো কোনো জায়গায় লেখা নাই। তুমি দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যাচ্ছে না ভালো করে? কিছু ঝাপসা দেখা যাচ্ছে। আহারে, বলবা তো তাহলে। এবার দেখো তো, T1 30°C আর T2 হচ্ছে 15°C। হ্যাঁ ঠিক আছে। তাহলে এতক্ষণ সব কি ঘোলাই ছিল, এই জন্য বুঝতে পারো নাই? হঠাৎ করে ঝাপসা হয়ে গেছিল স্ক্রিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তো ঠিক আছে না? জি। আচ্ছা এবার একটু ঘোলা হয়ে যায়, মানে ফোকাস করলে একটু ঘোলা, ফোকাস মানে আলো পড়লে একটু ক্লিয়ার হয়, আর আলো চলে গেলে একটু ঝাপসা হয়ে যায়। আচ্ছা তো এখন আমরা মোটামুটি যাই, আমাদের এখানে পরবর্তী অংশটা খেয়াল করবা। তো এখন আমাদের T1 হচ্ছে 30°C, T2 হচ্ছে কি 15°C। তো এতটুকু কমপ্লিট, আমাদের এটা হইল। আমরা T1 T2 পাইলাম। এখন P1 P2 পাইছি। V1 V2 কত হবে? V1 আর V2 V1 কত হবে? V1টা আমরা V ধরবো, কারণ কি আমাদের প্রাথমিক উপরে কি ধরতে হবে? V ধরতে হবে। আর নিচে অর্ধেক হয়ে যায় না? কথা শুনতেছ আমার? তাহলে আমার V2 হবে কি V/2।
আমরা V1টা V ধরবো, আর যেহেতু নিচে চলে যায়, নিচে চলে গেলে কি হবে, একটু ওয়েট, নিচে চলে গেলে আমাদের অর্ধেক হয়ে যায় বলছে না আয়তনটা, তাহলে V/2 হবে। তার মানে আমাদের উপরে হবে V1, এই V1টা হচ্ছে তোমার ওই যে V, আর নিচে হবে অর্ধেক মানে V/2। ব্যাস, এই হচ্ছে V1 আর V2 পরিচয়। এবার বুঝতে পারছো সিস্টেমটা? জি বুঝতে পেরেছি। আচ্ছা ওয়েট করো, SMS দিচ্ছে তো, আমি গ্রুপে SMS দিয়ে আসি। আচ্ছা এখন আমরা মান টান বসায়া অঙ্কটা করার চেষ্টা করি। হ্যাঁ, খুবই সিম্পল ক্যালকুলেশন। তো লিখব যে আমাদের এখানে সমুদ্রের পৃষ্ঠে চাপ P1 10⁵ নিউটন মিটার স্কয়ার। দেখো তো এখন কি ক্লিয়ার দেখা যায় কি অস্পষ্ট? কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে। কিছুটা ঝাপসা লাগতেছে এখনো। আচ্ছা আমি জুম করলাম। এবার দেখো তো সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা T1 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো যোগ করলে 303 কেলভিন। আবার পানি ঘনত্ব হচ্ছে 1000। তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ G মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো তো এবার কেমন দেখা যায়? কিছুটা দেখা যাচ্ছে। আচ্ছা আমার নেট একটু স্লোর দিকে, হ্যাঁ আমি একটু দেখে আসি, নেটটা একটু স্লোর দিকে, তো এই জন্য তো সমস্যা হচ্ছে। একটু ওয়েট করো। আচ্ছা আমি একটু বলতে থাকি, হ্যাঁ নেট স্লো হয়ে গেছে তো এই জন্য একটু ক্লিয়ার দেখতেছে না। যাই হোক এবার দেখি আমরা যতটুকু পারি বলি। এবার আমাদের ধরতে হবে সমুদ্রের পৃষ্ঠের আয়তন V1, সেটা V, আর তলদেশে যেহেতু আমাদের আয়তনটা অর্ধেক হয়ে যায় সেটা হবে V2, এই V2 হবে V/2। আমার নেট একটু স্লো হয়ে যাওয়াতে একটু হয়তো বা ঘোরা লাগবে দেখতে বা কষ্ট হবে, একটু ওয়েট করো। নেট স্পিডটা যদি বেড়ে যায় তাহলে আবার ঠিক মতো শুনতে পাবো ইনশাল্লাহ, সমস্যা নেই, একটু ওয়েট করো। তো এখন V1 আর V2 মানটা মোটামুটি আমরা লিখতে পারলাম। আমার কথা কি বাঁচতেছে না কথাগুলো ঠিকঠাকভাবে যাচ্ছে তোমার এখানে? কথা ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা V1 V আর V2 এটা ধরলাম। তো আমরা T1 পাইছি, T2 কত ডিগ্রি, 15 ডিগ্রি, বা 273 যোগ করলে হবে 288 কেলভিন। মনে থাকবে কথাটা? এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। জি বুঝতে পেরেছি। এখন আমরা সূত্র নিয়ে আসি, আমরা জানি, আচ্ছা আমাদের তো H বের করতে হবে, সমুদ্রের গভীরতা H। তো লিখবো, আচ্ছা সমুদ্রের ওই যে P2 এর মান যে লিখবো, P2 = P1 + H rho g, P2 = P1 + H rho g লিখলাম। তো এখানে আমরা ওই হ্যাঁ মান টানটা পরে বসাই, আপাতত এটা সূত্র নিয়ে রাখি, তারপর মান বসায় কাজ করব। তো আমরা জানি যে সূত্র ছিল P1 V1/T1 = P2 V2/T2, যেখানে আমাদের এই P2 এর যেই মানটা সেই মানটা বসাবো P1 + H rho g, এই মানটা বসা দিব। আর বাকি যে মান যে জায়গায় যা বসানো দরকার সেই জায়গায় আমি বসাবো। আচ্ছা স্ক্রিন অবস্থা কিরকম একটু আমাকে জানাও, কেমন স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার তো নেট বাড়তেছে না, আগের মতোই হয়ে গেছে। কিছুটা ঝাপসা কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা বোঝা যাচ্ছে, বোঝা গেলে একটু বুঝতে কষ্ট করে দেখো। নেট ক্লিয়ার হলে আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার বুঝতে পারবা। এবার দেখি আমরা পরে যাই। তো আমাদের এখন মানগুলো বসাইতে হবে। P1 এর মান P1, তো P1 রাখবো, পরে লিখবো মানটা। V এর মান V, V2 হচ্ছে অর্ধেক V/2। তবে দেখো V2 এর মান V/2 হলে সেই 2টা যদি নিচের দিকে নামা দিই তাহলে T2 এর সাথে গুণ হয়ে যায়। দেখো বুঝো কিনা? V2 এর মান V/2, তো V/2 না লেখা V লিখা উপর নিচে 2টা নামা দিছে, কথা বুঝছো? জি বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমাদের এই যে P2 হচ্ছে P1 + H rho g, আর T1 এর আর T2 এর মানটা আমি বসাচ্ছি একটু পরে। দেখো পরবর্তী লাইনে তারা বসাইছে আর কি। P1 এর মানটা বসালে পারতো, বসায় নাই, প্রবলেম নাই। তো এখন ওই যে T1 T2 বসাইলাম, তারপর এখন মানটা নিয়ে গুণ করবো আর কি। তো এখানে গুণ করলে হবে 576, এখানে যা আছে তাই আগের মতোই। আর এই গুণ করি এবার, আর এই গুণ করলে কি হবে 303 P1 = এত P1 প্লাস, আচ্ছা এটা আমরা যদি করি কোজে নিয়েছিল এটা, হ্যাঁ এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক পাশে মানে বাম পাশ ডান পাশে মিলা রাখছে আর কি, এক পাশে রাখলেই হয়। তো আমরা এই 303কে ডান পাশে নিলে মাইনাস হয়ে যাবে। তো 303 H rho g আর 576 P1 - 303 P1। দেখো এতটুকু বুঝতে পারলা কিনা? জি ভাইয়া বুঝতে পেরেছি। বিয়োগ করলে আমাদের হয় এত P1 এর মান বসাবো এবার।
আচ্ছা এখানে বসে নাই, লাস্টে বসাবে। যাই হোক, এইচ ইকুয়াল টু গুণ ছিল 303 রোজি, এগুলো ভাগ হয়ে যাবে ডান পাশে গেলে। তো 303 রোজি নিলাম। তো পি ওয়ানের মান, এগুলো সব মান টান বসাই। এবার তুমি এটা ক্যালকুলেশনটা করো। এই মানটা এখন একটু ক্যালকুলেশন করো, দেখো স্ক্রিনে মানগুলো দেখা যায় কিনা। জি দেখা যাচ্ছে। আচ্ছা দেখা গেলে একটু কষ্ট করে একটু ক্যালকুলেশনটা করো। আমার নেট হঠাৎ করে স্লো হয়ে গেছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি অপেক্ষা করি নেটের স্পিডটা যদি বাড়ে। একটু মানে মাঝে মধ্যে একটু বাড়তেছে আবার কমে যাচ্ছে আর কি, তেমন স্পিডের মতো নাই আগের মতো, নেটটা স্লো হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা দেখি আমি ওয়েট করো, 9.319776 এরকম একটা বাইর হয়েছে। আচ্ছা হ্যাঁ, 9.1938 মিটার। গুড, হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে উত্তরটা। তো আমাদের ওই তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় আমাদের সমুদ্রের গভীরতা বের করা পসিবল, আর মানটা হচ্ছে 9.1938 এত মিটার। তো দেখো সম্পূর্ণ অংশটা ভালো করে বুঝতে পারলা কিনা। বুঝতে পেরেছি। খুবই সহজ ছিল। আচ্ছা আমি দেখি পরবর্তী প্রশ্ন নিয়ে চেষ্টা করি করার জন্য। আমি গত ক্লাসে একটা অঙ্ক দেখছিলাম, কিন্তু অঙ্কটা একটু আমার কাছে মনে হচ্ছিল যে সমাধান একটু ভুল টাইপের করছে, এই জন্য আমি এটা করাইনি গত ক্লাসে। আচ্ছা দেখি একটু আমি ইয়া করতে পারি কিনা। একটু ওয়েট, আমি আচ্ছা হ্যাঁ, আমরা এখন এই অঙ্কটা করবো। এই অঙ্কটা একটু ডিফারেন্ট অঙ্ক। হ্যাঁ একটু ওয়েট করো, আমাকে একটু জানাও যে স্ক্রিনটা কেমন দেখতে পাচ্ছ। রাজশাহী বোর্ড 2021 সালে আসা প্রশ্ন। স্ক্রিন কেমন দেখতে পাচ্ছেন আমাকে একটু জানান এখন। জি দেখা যাচ্ছে। আচ্ছা বুঝতে পারলে হবে, একটু কষ্ট করে দেখো। নেট স্পিড তেমন বাড়তেছে না, আগের মতোই। তো এখন আমি যাই। আচ্ছা আমার ক্লাসের শুরুতে একবারে প্রথম দিকে কি ভালো দেখতে পাইছিলা? প্রথম দিকে কিছুক্ষণ দেখা যায়, কিছুক্ষণ আবার ঝাপসা হয়ে যায় স্ক্রিন। ও আচ্ছা, না হঠাৎ করে আমার হ্যাঁ নেটটা তো স্লো হয়ে গেছে দেখতেছি, আমি এই জন্য বললাম। নেট স্পিড ঠিক থাকলে আমারটা ঠিক থাকতো। 100 নিচে নেমে গেছে নেট স্পিড, আগে তো 100-র উপরে ছিল, 200-র উপরে ছিল। যাই হোক আমরা দেখি। তো বলতেছে যে স্থির তাপমাত্রায় 5.1 লিটার বায়ুপূর্ণ একটি বেলুনকে 40 মিটার গভীর পানির তলদেশে নেওয়ায় বেলুনটির আয়তন 1.1 লিটার হয়ে যায়। দেখছো কতটুকু কমে গেছে, আগে ছিল 5.1 লিটার, এখন হয়েছে কত 1.1। তাহলে কমছে কতটুকু, 4 লিটার। বুঝতে পারছো, প্রায় 4 লিটার আয়তন কমে গেছে বেলুনের। কথা বইলো। জি বুঝতে পেরেছি। এরপর বলছে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9.5 লিটার। মানে বেলুনটা যে ফুলতে পারবে, মানে যতটুকু প্রসারিত হতে পারবে সেটা কত লিটার, 9.5 লিটার। মানে এর বেশি সে ফুলতে পারবে না। যদি ফুলাইতে চাও ব্লাস্ট হয়ে যাবে, ফুট হয়ে যাবে, ঠুস মানে কি ফুটে যাবে। তো এই হচ্ছে আমার এই যে প্রসারণ ক্ষমতার বিষয়টা, কথাটা বুঝতে পারছো? জি বুঝতে পেরেছি। এবার দেওয়া আছে যে অভিকর্ষ ত্বরণের মান, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এখন আমাদের গ আর গহ দুইটাই আমরা এখন করব আজকে এখানে। তো গণকে বলতেছে যে উদ্দীপক অনুসারে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ কত, মানে যেই স্থানে আমাদের এই বিষয়টা ঘটতেছে সেই স্থানে বায়ুমণ্ডলের চাপ কত বের করতে হবে। অর্থাৎ আমাদের ওই পৃষ্ঠে, মনে করো এটা হচ্ছে একটা কুয়ার মধ্যে ঘটতেছে, তো কুয়ার পৃষ্ঠে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ কত বের করবা, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এখন তোমাকে যদি প্রশ্ন করি যে এখানে কুয়ার পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি কিসের মান বোঝায়, P1 এর মান নাকি P2 এর মান? কুয়ার পৃষ্ঠে বায়ুমণ্ডল, ভেরি গুড, P1 এর মান। হ্যাঁ, তো আমরা কিন্তু জানি P1 এর মান মুখস্থ থাকে আমাদের, সেটা কত 10⁵ প্যাসকেল। তো এখন কথা হচ্ছে যে এই যে P1 এর মানটা আমাদের মুখস্থ থাকে, এখন তো P1টাই বের করতে বলছে, তাহলে আমরা P1টা বের করবো কীভাবে? আমাদের ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে বের করবো। তো দেখি কীভাবে করা যায়। এখন আমরা দেখি এখানে কি তাপমাত্রার কথা কি বলছে, কোনো তাপমাত্রা দেওয়া আছে এখানে, দেখো তো এই জায়গা কি তাপমাত্রার কোনো পরিচয় দেওয়া আছে এখানে? অঙ্কটা দেওয়া নেই, তার মানে তাপমাত্রার ওই সূত্র P1 V1/T1 = P2 V2/T2, এই সূত্রটা হচ্ছে না অঙ্ক করার জন্য। তো চলো আমরা এখন যাই। তো উদ্দীপক অনুসারে ওই স্থানে বায়ুমণ্ডলের চাপ বের করার জন্য P1 এর মান বের করতে হবে, বুঝছি। আমাদের কিন্তু এখানে আয়তন দেওয়া আছে, যেহেতু আয়তন দেওয়া আছে তার মানে P1 V1 = P2 V2 দিয়ে করতে হবে। আমাদের তো বের করতে হবে P1 এর মান, তাই না? যেহেতু আয়তন দেওয়া আছে এই জন্য আমরা কি করব, P1 V1 = P2 V2 দিয়ে করব। আমাদের ওই টি দিয়ে কাজ করতে হবে না, কথা বুঝছো? তো এবার P1 এর মান বের করব। P2 এর মানটা কত হবে? ওই যে P2 এর মানটা যত সূত্র ছিল P1 + H রো জি। H এর মান হচ্ছে গভীরতা, কতটুকু গভীর এই কুয়াটা দেওয়া আছে আমাদের, বলো তো দেওয়া আছে গভীরতা কতটুকু? 40 মিটার। ভেরি গুড, 40 মিটার গভীর দেওয়া আছে। ওকে, তো এটা বুঝতে পারলাম যে 40 মিটার গভীর এটা দেওয়া আছে। এরপরে রো এর মান তো দেওয়া আছে না, রো 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 দেওয়া নেই, তো নেই, এটা তো আমাদের বলেছে পানি নাকি? হ্যাঁ, তার মানে রো এর মান কত হবে বলো তো, কত হবে? 1000। গুড, তো এটাও পাইলাম। জি এর মান মুখস্থ 9.8। তো এখন আমাদের কি বের করতে হবে এখান থেকে? P1 এর মান বের করতে হবে। তো চলো শুরু করি। আগে তো লাগবে এখানে, হ্যাঁ লাগবে তো, ওই যে V1 V2 লাগবে না? V1 আর V2 কত এটা আমরা দেখি। V1টা কত দেখি, প্রাথমিক আয়তন কত ছিল বলো তো? V1 হচ্ছে 5.1 লিটার। গুড, আর V2 1.1 লিটার। ওকে, তো আমাদের হয়ে গেছে অনেকটাই। তো আমরা এখন যাই আমাদের সমাধানে। তো একটু ওয়েট করো, আমাদের লিটার থেকে নিতে হবে তোমার ঘন মিটারে, হ্যাঁ, তারপর অঙ্ক করতে হবে। তো এখন আমরা লিখতেছি গণনে ধরি বায়ুমণ্ডলীয় চাপ, মানে কুয়ার পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে P1 আর কুয়ার তলদেশে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে P2। তো আমরা জানি যে এটা অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড², আর কুয়ার গভীরতা H এর মান হচ্ছে 40 মিটার। তো বেলুনের আয়তন আমরা প্রাথমিক আয়তন V1 5.1 লিটার জানলাম। তো এটাকে আমি যদি ঘনমিটার নিতে চাই তাহলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হইব, মনে রাখবা। লিটার থেকে ঘনমিটারে যেতে 1000 দিয়ে ভাগ করতে হয়, যে বা 10⁻³ দিয়ে গুণ করতে হয়। 1000 দিয়ে ভাগ করা যে কথা, 10⁻³ দিয়ে গুণ করা একই কথা, কথা বুঝছো? বুঝতে পেরেছি। তো আমরা এটা কেন করব, আমাদের এখানে চাপের মানটা বের হবে প্যাসকেলে। তো চাপের মান প্যাসকেলে বের হতে হলে আয়তনকে অবশ্যই ঘনমিটারে রাখতে হবে, এই জন্য আমরা কাজটা করলাম। তো এবার চলে যাচ্ছি পরবর্তী, কুয়ার তলদেশে বেলুনের আয়তন, এটা হবে V2 মানটা 1.1 লিটার। তো এটাকে কি করব, 1000 দিয়ে ভাগ করব, ঘনমিটার হয়ে যাবে। লেখাগুলো দেখা যায় কেমন এখন বলো তো? দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তীতে। পানির ঘনত্ব হচ্ছে রো 1000, এটা আমরা জানলাম। তো আমরা জানি আমাদের সূত্র P1 V1 = P2 V2। এখন মানগুলো সব লিখে দাও। P1 এর মান কত? P1 এর মান তো বের করব,
V1 এর মান কত? ওই যে V1 এর মান হচ্ছে এত, V2 এর মান হচ্ছে এত, আর P2 এর মান তো আমরা জানি না। P2 এর মান আমরা জানি P1 প্লাস H রো জি। তো লিখে দিলাম P2 ইকুয়াল টু P1 প্লাস H রো জি। আর বাকি সব যা আছে তার মতো রইলে এবার মান টান বসাবো। আচ্ছা, এখানে কাজ করছে তারা এখানে V2 দিয়ে গুণ করছে সব। V2 দিয়া P1 V2 গুণ করছে, ডান পাশে আসছিল। আবার এস রোজিতে V2 গুণ করছে, আর P1 V2 এটা বাম পাশে নিয়ে মাইনাস করছে। দেখো বুঝছো কিনা? দেখা যাচ্ছে? V2 দিয়ে উভয় পাশে গুণ করার কারণ বুঝতে পারলাম না। না, এটা বলতেছি আমাদের P1 V1 তো গুণ আছে না, ব্র্যাকেটের বাম পাশে ডান পাশে আছে গুণ অবস্থা V2। বাম পাশে P1 V1 যা আছে তা রইলো। এখন ডান পাশে V2 দিয়ে আমি এটা গুণ করব একবার, P1 V2 হবে। আবার এস রোজি দিয়ে V2 গুণ করলে H রোজি V2 হবে। কথা বুঝছো? জি, এখন বুঝতে পেরেছি। সেরপরে P1 V2 বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এটা ডাইরেক্ট করছে এক লাইন, এক দুই লাইন ডাইরেক্ট করে ফেলছে। বুঝছো এবার? জি, বুঝতে পেরেছি। শেষ। তো এবার আমরা যাচ্ছি পরবর্তী। P1টা আমরা এখান থেকে কমন নিব। কমন নিলে কি হবে? V1 মাইনাস V2 হবে। P1 কমন নিলে V1 মাইনাস V2 হবে। সেই V1 V2 গুণ অবস্থা থাকবে, এটা ডান পাশে গেলে ভাগ হবে। আর এই যে এস রো জি V2 রইল উপরে। দেখো বুঝছো কিনা? বুঝতে পেরেছি। এবার মানগুলা বসা দাও। এই নাও। আচ্ছা, খেয়াল করো তো। এখন এইচ রো জি V2 V1 V2 এই মানগুলো বসা দিই। এখন এই মানগুলো তুমি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করো, হ্যাঁ। আর আমি তো চকলেট খাই, মানে চকলেট দিছিল তো কোচিং থেকে, সেটা। শুনতেছ আমার কথা? হ্যাঁ জুমা, শুনতেছো আমার কথা? জি ভাই। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ না ক্লিয়ার হবে? জি, দেখতে পাচ্ছি। ওকে, পড়ো। যেই গরম, এই গরমে কোনো কিছু তো টিকেই না হলো। না পারলে আমাকে বইলো। শেষের লাইনে 10 টু দি পাওয়ার -3 না 10 টু দি পাওয়ার -1 এটা ঝাপসা দেখা যাচ্ছে। এটা 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 জি। -3 1.9 into -3। আনসার আসছে অনেক বড়। কত বড় আসছে দেখো। 8,45,490.195। এত বড় হইব না তো। আবার ভুল করছো কোথাও। স্ক্রিন দেখা যায় না, না একবারে ঘুরে গেছে গা। দেখা যাচ্ছে। এই যে এটা 40, এটা 1000, এটা 9.8, এটা হচ্ছে 1.1 10^3, 5.1 10^3 মাইনাস 1.1 10^3। বুঝছো এবার? জি। আবার করো, মিলে নাই। আবার করতে হবে।
কিন্তু আনসার মিলাতে পারছি না ভাইয়া। তুমি দেখতে পাচ্ছ না ভালো করে? এখন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি কিন্তু ক্যালকুলেশন হচ্ছে না, অনেক বড় বড় মান আসতেছে। তোমার ক্যালকুলেটর অসুস্থ হয়ে গেছে, ডাক্তার এখানে দেখাও। দেখো আমার লগে লগে করো। হ্যাঁ, প্রথমে এগুলো সব গুণ করবা। দেখো 40 ইন্টু 1000 ইন্টু 9.8 লিখছ? জি। ইন্টু 1.1 1.1 10 to the minus 3 10 to the power minus 3 লিখছ? জি লিখেছি। সমান চাপ দাও, কত আসে? 400। মানটা আসছে। আচ্ছা, তাহলে 431.2 এই মানটা মনে রাখো। হ্যাঁ, 431.2 বিয়োগ বুঝে দাও। এবার লিখবা 5.1 10 ইনভার্স 3 5.1 10 ইনভার্স 3 বিয়োগ, লিখছো? এটা লিখছো? কথা বলো। লিখেছি। বিয়োগ করবা 1.1 10 ইনভার্স 3 দিয়ে। 1.1 ইন্টু 10 ইনভার্স 3 লিখছো? সমান চাপ দাও, লিখেছি। দেখো কত আসে। 4 ইন্টু 10 ইনভার্স 3 আসে। মিলছে? জি। আচ্ছা, এবার উপরে যা পাইছিলা সেটাকে 4 ইন্টু 10 ইনভার্স 3 দিয়ে ভাগ করবো। তো উপরে কত পাইছিলাম? 431 সামথিং না? 431.2। আচ্ছা, ভাগ 4 ইন্টু 10 ইনভার্স 3 লিখছো? হ্যাঁ, তোমাকে জানাও। লিখছো? জি। সমান চাপ দাও, কত আসে দেখো তো। গুড। তো এখন কেমনে হইলো? এখন কেমনে হয়েছে কও? তুমি ক্যালকুলেশন বেশি বেশি করবা, তোমার কিন্তু অনেক ক্যালকুলেশনে ভুল হয়, এটা কিন্তু সমস্যা হবে পরে পরীক্ষার সময়। এটা কিন্তু এত কঠিন ক্যালকুলেশন ছিল না, তুমি কিন্তু ভুল করছো। তোমার কিন্তু ক্যালকুলেশন ঠান্ডা মাথায় বুঝে শোনা করতে হবে। তো দেখো আজকে কিন্তু এটা করতে গিয়ে তোমার ভুল হয়েছে, 2বার করছো, 1বার মিলে নাই। তার মানে কি পরিমাণ তোমার এই ক্যালকুলেশন করতে ভুল করছো আজকে। কথা বুঝছো? এখন থেকে চেষ্টা করবা ক্যালকুলেশন করবা আস্তে আস্তে, তাহলে আর প্রয়োজন তো নাই। বুঝে বুঝে করবো, কোন লাইনের পর কোন লাইন করলে সুবিধা হয় সেটাকে বুঝে তারপরে করবো। আদারওয়াইজ আমার পরীক্ষায় ভুল হলে কিন্তু আর পারবা না নাম্বারগুলো। আচ্ছা, এটা আমার কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি গহনং সমাধানে। তো গহনং প্রশ্নে কি বলছে আমরা প্রশ্নটা একবার ভালো করে পড়ে আসি। তো আমাদের এখানে বলছে যে উল্লিখিত বেলুনটিতে বিশেষ ব্যবস্থায় তলদেশে থাকা অবস্থায় আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে মুখ বন্ধ অবস্থায় ছেড়ে দিলে অক্ষত অবস্থায় পানির উপরিতলে আসবে কি? বিশ্লেষণ করো। অর্থাৎ আমি যখন বেলুনটাকে একেবারে পাত্রের তলদেশে, পাত্র বলতে কুয়া আর কি, বেলুনটাকে যখন কুয়ার তলদেশে নিয়ে গেছিলাম তখন আয়তন কত ছিল জানি? 1.1 লিটার। এই যে 1.1 লিটার, এটাই তো ছিল, তাই না? দেখা যাচ্ছে? আচ্ছা, এখন এই 1.1 লিটারের সাথে তুমি আরও 1 যোগ করবা। কেন? এই আয়তনের সাথে আমি আরও 1 লিটার বায়ু প্রবেশ করাচ্ছি, বায়ু, তারপরে মুখ বন্ধ করে আবার ছেড়ে দিচ্ছি। এটাই বলছে যে একবারে তলদেশে যদি আমি 1 লিটার বায়ু যোগ করে ছাইরা দিই,
সেইটা আস্তে আস্তে যখন উপরে আসবে সেটা কিন্তু আস্তে আস্তে প্রসারিত হবে, বড় হবে। এখন কথা হচ্ছে উপরে যখন আসবে সেটা কি ফাইটা যাবে নাকি আগের মতো সুন্দর অবস্থায় থাকতে পারবে, এটাই বলছে, অক্ষত অবস্থায় থাকতে পারবে কিনা। মুখ বন্ধ অবস্থায় ছেড়ে দিলে অক্ষত অবস্থায় পানির উপরে ফিরে আসতে পারবে কিনা নাকি ফুইটা যাবে আস্তে আস্তে, এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। কথা বুঝছো? জি ভাই। তো অঙ্কটা আমি কেমনে করবো, আয়তন বের করে অঙ্কটা করতে হবে, আয়তনের মান বের করে অঙ্কটা সলভ করতে হবে। তো এখন আমরা প্রাথমিক আয়তনটা কত ধরবো, ওই যে এত প্লাস এক যোগ করলে যত হয়, এটা তো প্রাথমিক আয়তন। পরবর্তী আয়তনটা বের করবো আমরা, উপরে গেলে কতটুকু আয়তন হয়। তো এই ক্লাসটা আমি নিচ্ছি নতুন লিঙ্ক দিয়ে, বাকি অংশটা নতুন লিঙ্ক দিচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি আসবা। আমরা এখানে ছিলাম, আমরা এখন এটার গহনংটা সলভ করব। গহনংয়ে বলতেছিল যে আমাদের ওই নিচে থাকা অবস্থা যদি আমি আর 1 লিটার বায়ু প্রবেশ করাই তাহলে এটা উপরে আসলে কি অক্ষত অবস্থা থাকবে কিনা নাকি ফুইটা যাবে। তো এটা আমি আয়তন দিয়ে কাজ করব, আয়তনের মান বের করব, আয়তনের মান বের করে দেখব যে আয়তনের মানটা কেমন হয়। তো এখন চল আমরা শুরু করি। আচ্ছা দেখো আমরা এখন লিখব, এখানে ধরি পানির উপর তলে বেলুন আসলে আয়তন V1 হয়। আচ্ছা আমরা কিন্তু জানি যে আমাদের আয়তন কিন্তু উপরেরটা V1 হয়, নিচেটা V2 হয়। কথা কি বুঝছো? মনে আছে কথাটা? জি মনে আছে। তো আমাদের এই নিচ থেকে যখন উপরে আসবে আয়তন V1ই হবে, নিচেরটা V2ই ধরবো। তো এখন নিচে যখন V2 ধরবা তখন কিন্তু V2 এক সময় কত ছিল আমাদের, 1.1 ছিল। সে 1.1 এর সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, কারণ 1 যোগ করতে বলছে। তো এখন হ্যাঁ 1.1 হবে, সরি 2.1 হবে। তো কুয়ার গভীরতা দেওয়া আছে 40 মিটার, আর অভিজ্ঞতা জি এর মান 9.8, পানি ঘনত্ব জানি 1000। তো বলছে আরও 1 লিটার বায়ু প্রবেশ করার পর কুয়ার তলদেশে বেলুনের আয়তন হবে V2 1.1 যোগ 1 মানে 2.1। তো এটা যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে 2.1 10⁻³ ঘনমিটার হবে। বুঝছো? জি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা যাচ্ছি আমাদের ওই যে বায়ুমণ্ডলের যে চাপ ছিল P1, এটা আমরা কিন্তু নিচে উপর উদ্দীপকের গণন থেকে। এত আমাদের সূত্র P1 V1 = P2 V2, বুঝছো? ওই সূত্র দিয়েই হবে, কারণ তাপমাত্রা নাই তো এই জন্য। তো কুয়ার গভীরতা H গভীরতা আমাদের চাপ P2 হবে কত, P1 + H ρg। তো আমরা জানি P1 V1 = P2 V2, এখানে জাস্ট সব মান টান বসা দিব। P1 V1 P2 মান হচ্ছে গিয়ে তোমার কইছিলাম P1 + H ρg, V2 এর মতো V। এরপরে আমাদের এখানে V1 এর মান বের করতে হবে, কারণ কি V1 ধরছিলাম। তো P1 ভাগ হয়ে যাবে P1 + H ρg V2/P1। দেখো তো বুঝছো কিনা লাইনটা? জি ভাইয়া বুঝতে পেরেছি। এরপরে আমাদের এই যে P1 V2 গুণ করবা প্লাস H ρg V2 গুণ হবে, নিচে P1 হবে। কমপ্লিট। এখন এইগুলো মানটা আমি বসা দিব। আল্লাহ, এটা তো বিশাল বড়। এখন এইটা তোমাকে করতে হবে। হ্যাঁ, আগেরটা সহজ ছিল, এটা একটা বিশাল বড় অঙ্ক, ক্যালকুলেশন আর কি একটু বড়। মিলানোর চেষ্টা করতে হবে, কিছুই করার নাই, কারণ এগুলো না শিখলে তো পরীক্ষা পরে সমস্যায় পড়বা। আমাকে একটু জানাও, তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটু জুম করছি, প্রায় কাছাকাছি জুম করছি, আর জুম করলে দেখা যাবে না পুরোটা। দেখা যায়? জি পাচ্ছি। জি আমি বলি এটা হবে তোমার 107800 2.1 10⁻³ প্লাস 40 ইন্টু 1000 গুণ 9.8 ইন্টু 2.1 10⁻³। মানে এই যে এই দুইটা গুণ হবে, তারপরে এইগুলো সব গুণ হয়ে যোগ হবে, তারপর এটাতে ভাগ হবে। প্রথমে যে কাজটা করো, এই তিনটা গুণ করো, 1 2 3 4টা গুণ করো, আর এই দুইটা গুণ করে দেখো আলাদা করে কত হয়। ক্যালকুলেশনটা করো তো, দেখি মিলাতে পারো কিনা। আমি এখানে আসি। 9.736 into 10⁻³ ভেরি গুড, এই তো মাশাআল্লাহ পারছো, হয়ে গেছে 9.736। এখন কেন পারলা কত? তুমি ছোটই দিয়ে পারলা না, বড়টা কেন পারলা? মাথা ব্যথা করতেছিল তো, ও আচ্ছা তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তো আমি ছেড়ে দিব, সমস্যা নেই। তো এটা তো ঘনমিটার, আমি লিটার দিয়ে প্রকাশ করি, কারণ আমাদের দেওয়া আছে সর্বোচ্চ কতটুকু চাপ সহ্য করতে পারে। আমাকে বললেই হয়তো, আমি না লাস্টে ক্লাস অফ রাখতাম যদি বেশি সমস্যা হইতো। তুমি তো বলো নাই কিছু।
আচ্ছা ওই যে দেখো সর্বোচ্চ হচ্ছে 9.4 লিটার, 5 লিটার। তো লিটার যেহেতু আছে তো আমি লিটার বানাবো এখন। তো এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে তোমার এত, এটাকে 1000 দ্বারা গুণ করলে কত হবে, 9.73 এল হবে, লিটার হবে, 73 লিটার। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে আয়তনটা এটা কিন্তু প্রসারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে গেছে। আমার আয়তন কিন্তু মানে বেলুনটা সর্বোচ্চ কতটুকু প্রসারিত হইতে পারতো, 9.5 লিটার প্রসারিত হইতে পারতো, কিন্তু বেশি হয়ে গেছে এখন। তো বেলুনটা কি ফুইটা যাবো না ঠিক থাকবো? ব্রাস্ট হয়ে যাবে। গুড, ফুটে যাবে। তো লিখবো যে অতএব উদ্দীপকের বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ছিল 9.5 লিটার, কিন্তু বেলুনটির কুয়ার তলদেশে নিয়ে আরও 1 লিটার বায়ু ঢুকাইয়া ছায়রা দিলে উপরে আস্তে আস্তে বেলুনের আয়তন হয়ে যায় এত লিটার, তাই বেলুনটি আর কুয়ার উপরে এসে অক্ষত থাকবে না, ফুইটা যাব, ব্লাস্ট হয়ে যাব। তো এই হচ্ছে আমাদের আজকের স্পেশাল ক্লাসের শেষ অংশ।